সাবধান করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, খাজার নামে ডেক বসায় না। খাজা বাবা ডেক দিয়া টাকা তোলার জন্য এই দেশে আসে নাই। পাক ভারত উপমহাদেশের ভিতরে কদম রাখে নাই। তুমি খাজার নামে ভণ্ডমি করতেছ, সিটারি করতেছ। সিটারি তো করবে, শয়তান আমাদেরকে টানতেছে। কথা বল না, শয়তান কি করতেছে? টানতেছে। সম্মানিত হাজিরিন, তারা কি গান গায় জানেননি? আকাশটা নাচছিল কেন, জমিনটা গানছিল কেন, আকাশটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, বরফের গাম ছিল যেন সেই দিন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আর আমরার মতো কিছু বক্তা নামে তক্তা আছে, স্টেজটা বাউল গান কি কয়, কমুল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোশের লসে গোল্লা লয় কোন সরাই জারি রে, সাত গায়ে দেশের ফাটনায়া মোল্লা রে। ওই সময় আপনি দাঁড়ায় জিজ্ঞাসা করার কম আছে, এই মৌলবি তুই কার বাড়তেছ? কথা কর না, হ্যাঁ জোরে কর না। আরে ভাই, আপনি যে গান গাইতেছেন, এই গান তো বাউলরা বানাইছে হুজুরদেরকে আক্রমণ করার জন্য। এই গান তারা লেখছে আলেম ওলামাকে বেইজ্জতি করার জন্য, অসম্মানী করার জন্য। মোল্লা খাও যে বাড়ি বাড়ি, এই কথা বললে তো আমার গাউসে বাগের উপরে যায়, আমার খাজা গরিবের অস্কাতাক করা হয়। আমার হুজুর আব্দুল কাদের জিলানী একটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন, বিজ্ঞ আল্লাহওয়ালা ছিলেন, আলেম ছিলেন। আমার খাজা গরিব মেহমাজ আলেম ছিলেন, মৌলবী ছিলেন। বাবা শাহজালাল, শাহপরান, সৈয়দ নাসিরউদ্দিন শিফাচালা বাবা, এরা আলেম ছিলেন। তুমি যে বলতেছো মোল্লা খাও যে বাড়ি বাড়ি, এই কথা বললে তো তাদের উপর আক্রমণ করা হয়। জোরে কোন ঠিক কিনা? ক মুরগা মুরগির ফরজ গোসল করে নাই জীবনে, এই না মুরগির রান টানা মোল্লা কোন শরীয়ত দিয়া রে? এই সিটারে করে সিটার কোন হাদিসে আছে মুরগা মুরগি ফরজ গোসল করতে হইব? এই সিটারে করে সিটার কোন হাদিসে আছে? এটা কয় সারের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, ওই না গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারের মুসলমানি করে লাগবো, গাভীরে বিয়া ফর লাগবে, কোন কোন হাদিসে আছে? কোথায় আছে এটা? এগুলি বাউলরা বানাইছে আমাদেরকে আক্রমণ করে লেগা। আর এইগুলি হুজুরা স্টেজে গা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনারা মনে হয় মাইন্ড করতেছেন যে হুজুর আজকে ব্যতিক্রম। বাবারে, এগুলির কারণে আমরা কথা বলতে লজ্জাবোধ করি। দেখেন আজকে উপরের দিকে তাকান না, শিক্ষিত সমাজ 90% হয়তো তারা জামাত পছন্দ করে, অথবা তারা আহলে হাদিস হয়ে গেছে, অথবা তা তাবলিগ জামাত পছন্দ করে। যত ভার্সিটির ছাত্র বলেন, সরকারি চাকরিজীবী বলেন, 50-50। সুন্নি জামাতকে একেবারে 1% মানুষ শিক্ষিত যারা তারা পছন্দ করে। কেন? আমরার নামরা চার্জ দিলেও এখানে হিহি 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 এইগুলি আসে, কথা বল না, আর কিছু তারা শুনে না। এর জন্য আমাদের কি পরিবর্তন হওয়ার দরকার, একটু চেঞ্জ হওয়ার দরকার। আজকে দেখেন সুন্নি জামাতের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন মাজারে আক্রমণ, দরবারে আক্রমণ। তার কারণ হচ্ছে মাজারে যদি বিড়ি নাচে তো মাজার তো ভাঙবই, কথা বল না। মাজারে যদি বাউল গান হয় তাহলে মাজার তো ভাঙবই। মাজারে যদি গান জাটানে মদ খাতো মাজার ভাঙবই। এইগুলি না করলে তো মাজার উপর আক্রমণ হইতো না। এটার দায়ী তো আমাদেরকে নিতে হবে। এর জন্যে আমি আপনাদের সকলকে অনুরোধ করতেছি, একটু পরিবর্তন হতে হবে, এইগুলি থেকে একটু দূরে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুক। জোরে কোনা আমিন, আরো জোরে বলে আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার মুসলমান যুবক, এই যারা বলতেছে আমার খাজা মাইনুদ্দিন চিশতি চিশতিয়া তরিকার বাদশাহ, এই যুবক ভাই, চিশতিয়া তরিকার ভিতরে বাদ্যবাজ নাসারা আর কোনো কিছু নাই। যারা এমনটা মনে করতেছ, এই ধারণা করা সম্পূর্ণ ভুল। আসুন আমার খাজা মাইনুদ্দিন চিশতির ছোট্ট একটা জীবনী তার সূচনা থেকে শুরু করি। ইমামদার মুসলমান বাবারা, আমার খাজা মাইনুদ্দিন চিশতি সাধারণ কোনো ওলি না রে বাবা। আমার মাইনুদ্দিন চিশতি সাধারণ কোনো আল্লাহওয়ালা না। আমার মাইনুদ্দিন চিশতি সাধারণ কোনো কোরআনের হাফেজ না। আমার মাইনুদ্দিন চিশতি সাধারণ কোনো আউলিয়া না রে বাবা। আমার মাইনুদ্দিন চিশতি সাধারণ কোনো বংশের মানুষ না। আমার মাইনুদ্দিন চিশতি উসমান হারুনি, যুবক ভাই, মাইনুদ্দিন চিশতিকে ডাক দিয়া বলে আমি আতাই রাসূল, আমি আওলাদে রাসূল। ডাক দিয়া বলে আমি মায়ের বদন থেকে ওলি হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছি। আমার মাইনুদ্দিন ডাক দিয়া কয় জগতের মানুষ, ও কালীচঙ্গের যুবক ভাইরা, ডাক দিয়া কয় আমি আলমে আরহার ভিতরে যতদিন ছিলাম আমি আল্লাহর নামের জিকির করেছিলাম, আমি আল্লাহর নামের তাসবিহ পাঠ করেছিলাম। আমার যখন সময় হইল আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবে, আমার জন্মদাতা পিতার নাম গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, আমার গর্ভধারিণী মায়ের নাম উম্মে মাহিনুর রহমাতুল্লাহি আলাইহি। ডাক দিয়া বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলমে আরহা থেকে বাবার পৃষ্ঠে যখন প্রেরণ করলো, ওই জায়গার ভিতরে আমি আল্লাহর নামে জিকির করি। আমার বাবার পৃষ্ঠ থেকে আমার আল্লাহ আমার মায়ের রেহেমের ভিতরে প্রেরণ করে দিল, ওই জায়গার ভিতরে আমি আল্লাহর নামে জিকির করি। ডাক দিয়া কয় জগতের মানুষেরা রে, ও জগতের বাবারা, মাইনুদ্দিন ডাক দিয়া কয় আমি আমার মায়ের পেটের ভিতরে আমার বয়স মাত্র হলো 3 মাস। আমার বয়সটা মাত্র হলো 3 মাস। 3 মাসের ভিতরে সন্তানের হাত হই না রে বাবা। 3 মাস বয়সে সন্তানের পা হয় না। 3 মাস বয়সে সন্তানের বডি হয় না। 3 মাস বয়সে সন্তানের অঙ্গ প্রত্যঙ্গ মায়ের পেটের ভিতরে কোনো কিছুই হয় না রে বাবা। মাত্র ছোট্ট একটা গোস্তের টুকরার মাথা, যুবক বা একটা মিষ্টির চাক্কার মতো মায়ের পেটের ভিতরে মাত্র রক্তের একটা গোস্তের টুকরা হয়। মাইনুদ্দিন ডাক দিয়া কয় আমি আমার মায়ের পেটের ভিতরে আল্লাহর নামের জিকির করি, আমার মাওলার নামের জিকির করি, নবী মুস্তাফার মহব্বতে দুরূদ শরীফ পড়ি। এই চুনাগটের বাবা দে পা 2 টাকা দে। যারা ভাবতেছো আমার মাইনুদ্দিন চিশতি বাদ্য বাজনা বাজাইছে, গান গাইছে, এগুলি বাদ দাও। এটা কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, এগুলি ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। তুমি আমারে ভালোবাসতে পারো, আমার গীবত বলতে পারো, এটা তোমার ব্যক্তিগত বিষয়, এটা তোমার স্বাধীনতা, কিন্তু আমার কাছ থেকে শুই না যাও। আল্লাহর কসম কইরা বলি, আমি আমির হোসেন রায় পড়ি আমার খাজা মাইনুদ্দিন চিশতির জিন্দেগি শুরু থেকে শেষ পর্যন্ত আমি রিসার্চ করলাম। আপনারা যা করেন এইগুলি একটা আমার খাজা বাবার জিন্দেগির ভিতরে পাইলাম না, আমার খাজা বাবার ইতিহাসের ভিতরে পাইলাম না, আমার খাজা মাইনুদ্দিন চিশতির জিন্দেগির ভিতরে একটা সেকেন্ডের জন্য এগুলি মিলাইতে পারে না। মাইনুদ্দিন চিশতির বাবা গিয়াসউদ্দিন ডাক দিয়া কয় জগতের মানুষ, ঘরের ভিতরে আমি আসার নামাজ পড়লাম। ইয়াসার নামাজ আদায় করিয়া আমি আমার বিবিকে বললাম, বিবি রে আজকে তুমি ঘুমায়া যাও, আমি ঘুমাবো না। বিবি ডাক দেখো স্বামী
কেন আপনি ঘুমাবেন না, কেন আপনি আরাম করবেন না? খাজা মাইনুদ্দিন চিশতির বাবা ডাক দেখো, বিবি গো আমার শরীরটা জানি কেমন কেমন লাগতেছে, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না, আজকে আমি নিজেকে আমি একটু অসুস্থ বোধ করতেছি, আজকে আমি ঘুমাবো না। আল্লাহর মহানলীরা অসুস্থ হয়ে গেলে জিকিরকে তারা ওষুধ বানাইতেন, আল্লাহর মহানলীরা অসুস্থ হয়ে গেলে তারা সাজদাকে ওষুধ বানাইতেন, আল্লাহর মহানলীরা অসুস্থ হয়ে গেলে আল্লাহর কোরআন তেলাওয়াতকে তারা ওষুধ বানিয়ে নিতেন। আল্লাহর মহানলীরা অসুস্থ হয়ে গেলেন যুবক, নবী কামলাওয়ালা দুরূদ তারা গলার মালা বানাইতো রে। আর আমরা আজকে অসুস্থ হয়ে গেলে জিকির থেকে ফারাগ হয়ে যায়, আমল থেকে দূরে চলে যায়, সাজদা থেকে আমরা দূরে চলে যাই। আমরা অসুস্থ হয়ে গেলে নামাজ কাজা করি, আমরা অসুস্থ হয়ে গেলে রোজা ছেড়ে দেই, আমরা অসুস্থ হয়ে গেলে জিকিরের মাহফিলে যেতে চাই না। আর আল্লাহর ওলিদের নিয়ম উল্টা ছিল বাবা, তারা অসুস্থ যদি বেশি হইতো আমার আল্লাহর নামে জিকির করত, কারণ মুমিনের রূহের খোরাক হলো আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনের রূহের খোরাক হইল রে আমার মাওলার নামের জিকির। এই জন্য জিকির করতে যাদের ভালো লাগে, কোরআনের আওয়াজ যাদের ভালো লাগে, তাফসীর যাদের ভালো লাগে, নবী মুস্তাফার দুরূদ যাদের ভালো লাগে, সিজদা করতে যাদের ভালো লাগে, এই যুবক ভাই আল্লাহ এলান যাদের ভালো লাগে, বুঝবেন এই আত্মাটা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আত্মাটা মৃত্যুর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকিয়ে দিবে। আর যে আত্মার ভিতরে বাদ্য বাজনা শুনতে ভালো লাগে, বেহায়াপনা শুনতে ভালো লাগে, এই যুবক ভাই নর্তক মহিলাদের ড্যান্স দেখতে ভালো লাগে, বুঝবেন এই আত্মাটা মৃত্যুর পরে হয়ে যাবে ইন্না আতাদানা লিজ্জালিমিনা নার, জালেমদের অন্তর্ভুক্ত। এই যুবক ভাই মৃত্যুবরণ করবে, একটা মৃত্যু হবে ইমানদারের শহীদ, আর একটা মৃত্যু হবে বেঈমানদের মৃত্যু গো। একটা মৃত্যুর উপরে কবরটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইটের বাটার মতো আগুনের চুলা বানায় দিবে, আর একটা মৃত্যুর উপরে বাবা আমার আপনার কবরটাকে প্রশস্ত বানায় ফুলের বাগান বানায় দিবে। একটা মৃত্যুর উপরে কবরে কিয়ামত পর্যন্ত আগুন জ্বলবে, আর একটা মৃত্যুর উপরে মানুষটা কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে। ইমানদার মুসলমান বাবারা, মাইনুদ্দিন চিশতির পিতা ডাকা দেয়া কই, বিবি রে তুমি চাইলেও আমি আজকে ঘুমাবো না, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া মালিকের নামের জিকির করব, আমি আমার মাওলার কুদরতি কদম মোবারকে সিজদা করব। মাইনুদ্দিন চিশতির বাবা ডাক দেখা, আল্লাহ তো বলছে বাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা যদি আল্লাহরে স্মরণ করে রে, আমার আল্লাহ বান্দারে স্মরণ করে, বান্দা যদি আমার আল্লাহরে ডাকে রে, আমার আল্লাহ বান্দারে ডাকে, আমার আল্লাহকে যদি কোনো বান্দা স্মরণ করে, আমার আল্লাহ বান্দাটাকে স্মরণ করে। এই কালীচঙ্গের বাবা দে পা 2 টাকা দে, 70 বছর পার হয়ে গেল, 50 বছর পার হয়ে গেল, 60 বছর পার হয়ে গেল, 40 বছর পার হয়ে গেল, 30 বছর পার হয়ে গেল, একটা দিন তুমি চিন্তা করলা না জিন্দেগির ভিতরে কতটুকু নেক হয়েছে, কতটুকু বদ হয়েছে, কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, কত ওয়াক্ত নামাজ আদায় করা হয়েছে, কয়টা রোজা তুমি ছেড়ে দিয়েছ, কয়টা রোজা তুমি আদায় করেছ, একটা দিন তুমি চিন্তা করলা না। শুধু খাও দাও ফুর্তি করো, রং তামাশা কইরা দুনিয়ার জিন্দেগিটা তুমি নষ্ট করতেছ। মাইনুদ্দিন চিশতির পিতা ডাকা দিয়া কই, বিবি আল্লাহর কসম কইরা বলি রে, আজকে আমি ঘুমাবো না, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মাওলার নামের জিকির করব। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না। মাইনুদ্দিন চিশতির মা ডাক দিয়া কই, স্বামী এখন আপনাকে প্রশ্ন করি শুনুন,
আপনি সারা রাত দ্বারা ইবাদত করবেন। আপনি যেদিন মারা যাবেন আপনি বলেন আমি সেই দিন মরব কিনা। আপনি যে কবরে যাবেন আপনি একটু বলে দিন আমি সেই কবরে যাব কিনা। আপনার সামনে যখন মুনকার নকির ফেরেশতা আসবে গো, আপনি একটু বলেন দয়া করে আপনার সামনে আমার সামনে ওই দিন মুনকার নকির ফেরেশতা আসবে কিনা। মাইনুদ্দিন চিশতির পিতা ডাক দেয়া করে, বিবি রে, মৃত্যুটা আমার একা হবে, আমি তোমার আগে চলে যেতে পারি, তুমি আমার আগে চলে যেতে পারো। ডাক দিয়া বলে, মৃত্যু কার কখন হয় কেউ বলতে পারে না গো। ডাক দিয়া বলে, আমি মৃত্যুবরণ করব, আমার সাথে তুমি মৃত্যুবরণ করবা না। আর তুমি মারা গেলে তোমার সাথে আমি মৃত্যুবরণ করবা না। মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, মরণের কতদিন বাকি আমার, জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো, জীবনের কতদিন বাকি। আজরাইল আসিয়া বাইরে হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া বাইরে পায়ে বাঁধবে দড়ি, তখন আমার মনাবাই করবে লোকালোকি আমি জানিলাম না গো, জীবনের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো, মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মতের নিশানি, 40 দিনের আগে বাইরে মতের নিশানি, জমদুদে বাইন্দানি বচকে দিয়া আমরা জানিলাম না গো, মরণের কতদিন বাকি আমার, জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো, মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেখানে যার মরণ লেখা সেখানে সে মরে আমরা বুঝিলাম না গো, মরণের কতদিন বাকি। 30 পারা কোরআন বাইরে সকলেরই জানা, 30 পারা কোরআন বাইরে সবার আছে জানা, কোন জায়গায় কোন হরফ লেখা বুঝিলাম না গো, আমি জানিলাম না গো, মরণের কতদিন বাকি। মাইনুদ্দিন চিশতি এখনো দুনিয়া জমিনে আগমন করে নাই রে বাবা, তার জিন্দগিটা শুরু থেকে আমি বলতে শুরু করলাম, দেখি কতটুকু পর্যন্ত যাওয়া যায়। বারবার তোমার 2টা পায়ে হাত দিয়া বলে, রে বাবা পায়ে দইরা বয়ান করার কোনো প্রয়োজন নাই, তারপর বারবার পায়ে ধরতেছি, একটাই কারণ, আল্লাহ বলেছে তুই বাঁচ, তোর আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা, এই জন্য বারবার তোমার 2টা পায়ে ধরতেছি। যেইভাবে ইচ্ছা সেইভাবে চললে চলবে না, যা ইচ্ছা তা করলে চলবে না, যা মনে চাই তা খাইলে চলবে না, হারাম এবং হালাল বুঝতে হবে রে বাবা, হক এবং বেহক বুঝতে হবে, সত্য মিথ্যাকে পার্থক্য করতে হবে, সত্য আর মিথ্যা একজাস্ট করা যাবে না, হালাল এবং হারামটা একত্রিত করা যাবে না। এ যুবক ভাই ইমানদার মুসলমান যুবক, মাইনুদ্দিন চিশতির মা ডাক ডাক ওই স্বামী গো, আপনি বললেন ঘুমাবেন না,
সারা রাত তার ইবাদত করবেন। এখন বলতেছেন আপনার মরণের সময় আমি মরব না, আপনি একা মরবেন, আপনার কবরে আপনি একা যাবেন, আপনার জবাব আপনি একাই দিবেন, মুনকার নকিরের প্রশ্নের উত্তর আপনি একাই দিবেন। আপনার মরণটা যদি আপনার একা হয়, আমার মরণকালে যদি আমি একা যেতে হয়, আমার কবর যদি আমি একাই ঘুমাইতে হয়, তাহলে মনে রাখবেন আজকে রাত্রির ভিতরে যতটা সেজদা আপনি দিবেন গো, আল্লাহর কসম কইরা বলি আমি চেষ্টা করব আপনার চাইতে একটা সেজদা বেশি দেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, স্বামী স্ত্রীর ভিতরে কেমন মহব্বত, কেমন প্রেম, কেমন ভালোবাসা চলছে রে যুবক। ডাক দিয়া কই স্বামী, আপনি যত রাকাত নামাজ পড়বেন আমি চেষ্টা করব আপনার চাইতে এক রাকাত বেশি পড়ার জন্য। আপনি যতবার কোরআন পড়বেন আমি চেষ্টা করব আপনার চাইতে একবার বেশি পড়ার জন্য। এর জন্য একটা মাসআলা বলে যায়, ফরজ নামাজগুলো জামে মসজিদের ভিতরে পড়বেন, জামাতবদ্ধ হয়ে ফরজ নামাজগুলো জামে মসজিদের ভিতরে পড়বেন। আর যদি পারেন সুন্নতগুলো ঘরের ভিতরে পড়বেন, নফল নামাজগুলো ঘরের ভিতরে পড়বেন। ঘরটাকে আমার নবী বলছে কবর বানায়ও না, ঘরটাকে তুমি জিকির দিয়ে আলোকিত করবা, বাদ্য বাজনা দিয়া না। ঘরটাকে তুমি কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে আলোকিত করবা, বাদ্য বাজনা দিয়া না। এ যুবক ভাই, ঘরটাকে তুমি কোরআন হাদিসের আলোচনা দিয়া অন্ধকার তুমি দূর করবা, মমতাজের গান দিয়া না, বাউল শিল্পীদের গান দিয়া না। আজকে ঘরের ভিতরে বেহাপানা কেন রে, ঘরের ভিতরে এত বেমার কেন রে, ঘর থেকে অভাব দূর হয় না কেন রে, একটার পরে একটা লাগে কেন? একটাই কারণ রে বাবা, আমরা রাসূলের আদর্শ প্রত্যেকবার এবারে জবাই করতেছি। নবী বললেন তোমরা ফরজ নামাজগুলি জামে মসজিদের ভিতরে আদায় করো রে। এই ফরজ নামাজগুলো জামে মসজিদে পড়াবেন, যদি পারেন সুন্নত গুলো বাড়িতে পড়াবেন, নফল নামাজ বাড়িতে পড়াবেন, বিবির সাথে নিয়ে পড়াবেন। একটু আওয়াজ দিয়ে বলেন না, বরকত ঢেলে দিবে কে? জোরে বলেন না কে? ইমানদার মুসলমান বাবারা শুধু বরকত ঢেলে দিবে না, দেখবেন স্বামী স্ত্রী এক বিছাইনা দাঁড়াইয়া আপনি যদি নামাজ আদায় করতে পারেন, স্বামী স্ত্রী এক প্লেটের ভিতরে যদি খাবার খাইতে পারেন, স্বামী আর স্ত্রী একই বালিশে যদি ঘুমাইতে পারেন রে বাবা, এই ঘরের ভিতরে আমার আল্লাহ রহমতের চাদর টানায় দিবে। এই ঘর থেকে অশান্তি দূর হয়ে যাবে, এই ঘর থেকে ঝগড়া ফাসাদ দূর হয়ে যাবে, এই ঘর থেকে শয়তানের ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। বিবি ডাক ডাক স্বামী, আপনি যদি জাগ্রত থাকেন আমিও জাগ্রত থাকব, আপনি যা করবেন আমিও তা করব। এখন মাইনুদ্দিন চিশতির পিতা মনে মনে চিন্তা করতেছি, হাইরে কেমন পাগলামি শুরু হয়ে গেছি। আমি না ঘুমাইলে আমার বিবি ঘুমাবে না, আমি না শুইলে আমার বিবি শোবে না। স্বামী স্ত্রী উভয়জন দুইজনে একই বিছানার উপরে শুয়ে পড়লেন। মহিলাদের জান এমনিতে একটু বাড়ি। এ ডুবাক ভাই, আমার খাজা বাবার আম্মা মাইনুদ্দিন চিশতির আম্মা ঘুমায় পড়লেন। চোখের ভিতরে ঘুম চলে আসলো রে বাবা। খাজা মাইনুদ্দিন চিশতির পিতার ঘুমাই না মধ্যরজনী যখন হয়ে গেল, আকাশের দিকে তাকায়া দেখে রে একটা নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে। সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবা নামাজ পড়তো 6 ওয়াক্ত নামাজ। বাবা সাধারণ 6 ওয়াক্ত নামাজ পড়তো, শাহপরান 6 ওয়াক্ত নামাজ পড়তো।
আমানত সাহ বাবা 6 ওয়াক্ত নামাজ পড়তো রে বাবা। এইভাবে আল্লাহওয়ালারা 6 ওয়াক্ত নামাজ পড়তেন। আমার খাজা মাইনুদ্দিন চিশতির পিতা 6 ওয়াক্ত নামাজ পড়তেন। আমার খাজা বাবা 6 ওয়াক্ত নামাজ পড়তেন। এ যুবক ভাই খাজা বাবা পীর কামেল, এ যুবক ভাই উসমান হারুনি 6 ওয়াক্ত নামাজ পড়তেন। আমার বড় পীর আব্দুল কাদের 6 ওয়াক্ত নামাজ পড়তেন। বলবেন হুজুর গো উল্টা পাল্টা কথা বলেন কেন? আলেম উলামারা বলে 5 ওয়াক্ত নামাজ, আর আপনি বলতেন 6 ওয়াক্ত নামাজ। কারণ কি, বিষয়টা কি? এ যুবক ভাই এটা কোন নামাজ গো? ফজর এক ওয়াক্ত, জোহর আর একটা ওয়াক্ত, আসর আর একটা ওয়াক্ত, মাগরিব আর একটা ওয়াক্ত, ইশা আর একটা ওয়াক্ত। আর ওই ওয়াক্তের কথা গো বাবা আমি বলি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ তার হাবিবুল্লাহকে বলেছেন, হাবিব আপনি উঠুন, রাত্রি শেষ ভাগে দাঁড়াইয়া আমি আল্লাহর প্রশংসা করুন, আমি আল্লাহর জিকির করুন, আমি আল্লাহর নামে তাসবিহ পাঠ করুন। এ যুবক ভাই নামাজ আমার নবী রাহমাতুল লিল আলামিন মাঝে মাঝে পড়তো গো, এটা তাহাজ্জুদের নামাজ। এ যুবক ভাই তাহাজ্জুদের নামাজ রাত্রি 12টার পর থেকে কেন পড়বেন? একটাই কারণ বাবা, আমি আমির হোসেন রায়পুরীর কাছে চাইলে একবার দুইবার তিনবার চাইলে বিরক্ত হয়ে যায়, প্রিন্সিপাল হুজুরের কাছে চাইলে বিরক্ত হয়ে যায়, সুপার হুজুর তার কাছে চাইলে বিরক্ত হয়ে যায়। আপনার মার কাছে আপনি চাইবেন একবার দুইবার তিনবার, মা বিরক্ত হয়। মেম্বারের কাছে চাইলে মেম্বার বিরক্ত হয়, চেয়ারম্যানের কাছে চাইলে চেয়ারম্যান বিরক্ত হয়। দুনিয়ার সিস্টেম এটা, মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়। পীরের কাছে মুরিদ হইছে, হাদিয়া না দিয়া সাক্ষাৎ কইরা দেখে এই পীরের চেহারা কালা বানায় লাইব। কথা বল না? আঙ্গু দেশের অনেক পিসাব খালি এমনে 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 নাই, এমনে এমনে নেই। কথা বল না? আপনারা মাইন্ড করতেছেন? মাইন্ড করেন না। আপনি শুধু আগামীকালকে পরীক্ষা করবেন, আপনি যেই পীরের কাছে মুরিদ হইছেন, মুসাফা করার সময় যদি আপনি 100 টাকা 50 টাকা হাদিয়া না দেন, দেখবেন চেহারাটা কেমন করছে। আর যদি 1000 টাকার একটা নোট ঢুকায়া দেন, পিসা হুজুর দেখবেন আপনার চেহারা দিকে তাকে একটা হাসি মারছে। হ্যাঁ যুবক ভাই, মানুষকে দিলে ভালো, মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয় গো। আল্লাহ বলে বান্দা তোর হায়াতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তোকে সৃষ্টি করার পূর্বে ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আমির হোসেন রায়পুরী সৃষ্টির পূর্বে আমার কি পরিমাণ সম্মানের প্রয়োজন আমার আল্লাহ বরাদ্দ করেছে, আমার কি পরিমাণ অর্থের প্রয়োজন বরাদ্দ কইরা পাঠাইছি। এই যুবক ভাই আমার কি পরিমাণ শান্তির প্রয়োজন আমার আল্লাহ বরাদ্দ কইরা পাঠাইছি। রিজিকের পিছনে দৌড়াবেন না, রিজিক যিনি দেন তাকে ধরার জন্য দৌড়ান রে বাবা, তাকে খুশি করার জন্য দৌড়ান। রিজিকের পিছনে দৌড়াবেন না, অর্থের পিছনে দৌড়াবেন না, সম্পত্তির পিছনে দৌড়াবেন না। যিনি সম্পত্তির মালিক বানাই তাকে খুশি করেন রে বাবা। রিজিক দেনওয়ালাকে খুশি করেন, শান্তি দেনওয়ালাকে খুশি করেন। ইমানদার মুসলমান বাবা গো, সংসারে অভাব দূর হয় না, দূর হয় না। কত বক্তারে হাতিয়া দিলেন, দোয়া করলো, অভাব দূর হয় না। কত পীরের দরবারে কাশি দিলেন, দোয়া করলো, অভাব দূর হয় না। একটা মেডিসিন শিখা দেয় যুবক,
এশার নামাজ পড়া ঘুমাইবা, ঘুমটা যখনই তোমার ভেঙে যাবে ওযু কইরা কমপক্ষে 4 রাকাত নামাজ তুমি আদায় করবা। এই নামাজ ফজরের নামাজ না, এই নামাজ এশার নামাজ না। 2 রাকাত কমপক্ষে রে বাবা, 4 রাকাত 2 রাকাত করে করে 4 রাকাত নামাজ পড়বা। 4 রাকাত নফল নামাজ আদায় করিয়া ঘরের ভিতরে যদিও মানুষ তারা ঘুমায়, তোমার এলাকার মানুষ ঘুমায়, তোমার ইউনিয়নের মানুষ ঘুমায়, তোমার থানার মানুষ ঘুমায়, তোমার বিবিকের মানুষ, সমস্ত মানুষগুলো ঘুমায়, কিন্তু আমার আল্লাহ ঘুমায় না। আমার আল্লাহর রহমতের দরজা বান্দার জন্য খোলা। রাত্র যত গভীর হয় রে, আমার আল্লাহ বান্দা বান্দির জন্য রহমতের দুয়ার তত খুইলা রাখে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাই মাইনুদ্দিন চিশতির আব্বা ডাক দিয়ে কই, জগতের মানুষ, আমি আকাশের দিকে তাকায় দেখলাম মাওলার দিদার পাওয়ার সময় হয়ে গেছি। আমি উযু করব, নামাজ পড়তে গেলে উযু লাগে রে বাবা। যুবক বন্ধুরা, নামাজ পড়ার জন্য উযুর প্রয়োজন। উযু করলে ফায়দা কি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আমার মারিফত এত বেশি হাসিল হয় নাই, এতটুকু হাসিল হয়েছে। অনেকে কয় আমরা মারিফত করি, এশার নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, সারা রাত যে কি করে তারাই জানে, তারাই বুঝে। অনেকে কয় আমরা মারিফত করি। শুনেন মারিফতটা কি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, জগতের মানুষ, আমি ইমামে আজম তাকে দেখতাম মানুষ উযু করত, উযুর পানিগুলি যখন হাতের মধ্যে লাগতো রে, আমার মারিফত এতটুকু অর্জন হয়েছিল। আমি তাকে দেখতাম ওযুর পানির সাথে সাথে হাতের গুনাহগুলি ঝরতেছে। আমি ইমামে আজমের এতটুকু মারিফত হাসিল হয়েছিল গো, চেহারার উপরে যখন ওযুর পানিগুলো লাগতো, আমি ইমামে আজম তাকে দেখতাম চেহারা থেকে গুনাহগুলো ওযুর পানির সাথে জমিনে ঝরতেছে বাবা। এই জন্য অনুরোধ কইরা বলি, রাত যখন গভীর হয়ে যাইবে, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, এই যুবক ভাই রিস্কারটাই বার বলেন, উঠুনটাই বার বলেন, ওই যদি হইতে চাও, আল্লাহর কাছে যদি কোনো কিছু দ্রুত গতিতে অর্জন করতে চাও, গভীর রজনী 2টা 4 রাকাত নামাজ পড়বা, কমপক্ষে 4 রাকাত নামাজ পড়বা। 4 রাকাত নামাজ পড়া 2টা হাত আকাশের দিকে বাড়িয়ে দিবা, ডাক দিয়ে বলবা, আল্লাহ, আসমানের নিচে এই জমিনটার উপরে আমার চাইতে অপরাধী দ্বিতীয় আর কেউ নাই। আমি যত অপরাধ করছি সব তোমার জানা। আমার মা জানে আমি আলেম, আমার বাবা জানে আমি বক্তা, আমার ভাই জানে আমি আলেম, আমার সন্তান জানে আমি আলেম, কিন্তু আমার অপরাধের কথা যদি কেউ জানতো রে, কোনো মানুষ আমার বক্তা হিসেবে দাওয়াত দিত না। তুমি বাবা হিসাবে সন্তান যদি জানতো তুমি কেমন অপরাধ করেছ, সন্তানগুলি তোমারে বাবা বলে ডাকতো না। এই এলাকার মানুষ যদি জানতো তুমি কতটুকু অন্যায় করেছ, কি পরিমাণ গুনাহ করেছ, সমাজের মানুষ তোমার জায়গা দিত না, সম্মান করত না। সমস্ত অপরাধগুলির সামনে, চোখের সামনে বসাইয়া আল্লাহরে বলবো, আল্লাহ গো, আমি জানি অপরাধী, আমি জানি পাপিষ্ঠ, জীবনে যত অন্যায় করেছি পৃথিবীর যদি কোনো মানুষ নাও জানে, তুমি তো জানো, তুমি সব কিছু দেখেছ। আমি অপরাধগুলি নিয়ে গভীর রজনীতে হাজির হয়েছি। আল্লাহ, আমার ব্যবসার ভিতরে বরকত হয় না, তুমি বরকত দাও। যুবক ভাই আমার, আল্লাহ রাত্রের শেষ ভাগ রহমতের দরজা খুলে খুইলা তার মায়ের বান্দা বান্দি গুলিকে ডাকতে শুরু করে, বান্দা গাছতলায় বাসতলায় কেন যাও? আমি আল্লাহ রহমতের দরজা তোমাদের জন্য খুইলা দিছি। কে আসো অভাবে আমি আল্লাহর কাছে দোয়া করা অভাব দূর করে দিব। কে আসো বেমারে কষ্ট করতেছ, আমি আল্লাহর কাছে দোয়া করা বেমার থেকে সেবা নাম করু।
কার সন্তান হয় না রে, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমার সন্তান দিয়ে দিব। কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি রে। এই ইমানদার মুসলমান যুবক, যাওয়ার সময়টা রাত্রি 12টার পর থেকে রে বাবা চাইবেন আল্লাহর কাছে। শান্তি দিবে আমার আল্লাহ, মুক্তি দিবে আমার আল্লাহ। এর জন্য রে বাবা অনুরোধ কইরা দিয়া যায়, অনুরোধ কইরা দিয়া যায়, আল্লাহর সাথে কাউকে যুক্ত করাবেন না, আল্লাহর সাথে কাউকে শরীক, নবীর সাথে কাউকে শরীক করাবেন না। খাজা মাইনুদ্দিন চিশতির পিতা ডাক দেখো, জগতের মানুষ উযু করার জন্য আমি একটা পাত্রের ভিতরে সামান্য পানি ঢুকাইতেছি, মস্কের ভিতর থেকে পানিটা নেওয়ার সময় আমি চিন্তা করতে লাগলাম, যদি একটু সামান্য আওয়াজ বেশি হয় আমার মহাব্বতীর বিবির ঘুম ভেঙে যাবে, ঘুমের সমস্যা হয়ে যাবে। আস্তে আস্তে করে পাত্রের ভিতরে মস্ক থেকে পানি ঢুকাইলেন। পানি ঢুকাইয়া দরজাটা আস্তে আস্তে করে খুলতেছে, যেন দরজা খোলার সময় বিকট কোনো শব্দ না হয়, শব্দ হইলে বিবির ঘুম ভেঙে যাবে। যুবক ভাই ওজুর পানি নিলেন, দরজাটা আস্তে করে খুললেন, ঘরের ভিতরে বাতি জ্বালানেন না, জ্বালাইলে যদি বিবির ঘুমের ডিস্টার্ব হয়, ঘরের বাহিরে যাইয়া হুজরা থেকে অনেক দূর পর্যন্ত চলে গেলেন, যাইয়া এবার ওযু করতে শুরু করবে। বিসমিল্লাহ বলে আরে বাবা হাতের কবজি দুইটা মাত্র ধুইতে শুরু করলেন, এখনো শেষ পর্যায়ে যেতে পারেন নাই। যেই মাত্র হাতের দুইটা কবজি দুইয়া শেষ করলো, এমনিতেই শুনে আমার খাজা মাইনুদ্দিন চিশতি যে ঘরের ভিতরে আগমন করবে, ওই ঘরের ভিতরে আমার মাওলার নামের জিকির শোনা যায়। যুবক ভাই, আমরা পড়াশোনা করার পরে, রিসার্চ করার পরে কথা বলছি, বানাইয়া বানাইয়া না, এই কথাগুলি বলতে দেয়া 17 বছর মাদ্রাসায় পড়াশোনা করা লাগছে। এই কথাগুলি বাহির করতে যাইয়া অনেক দিন পর্যন্ত খেয়ে না খেয়ে কিতাব পোতালা করতে হয়েছে রে বাবা। ভাবেন না পড়াশোনা সারা স্টেজে দখল করে নিয়েছি, কথা বলার জন্য চলে আসছি। আল্লাহর কসম কইরা বলি, আমি রায়পুরের জবান দিয়ে যদি অনিচ্ছাকৃতভাবে একটা মিথ্যা হয়ে যায়, একটা কবিরা গুনাহ আমার আমলনামার ভিতরে উঠায় দিবে ফেরেশতারা। জগতের বন্ধু গো, মাইনুদ্দিন চিশতির বাবা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, কালীচঙ্গের আল্লাহর বান্দারা, ও চুনারাঘাটের বান্দারা, আমি উজুর পানি পাতিলের ভিতরে ঢুকাইলাম, দরজাটা খুললাম, আমি উজু শুরু করেছি, মাত্র হাতের দুইটা কবজি পর্যন্ত দৌত করলাম, তুই এখনো শেষ করতে পারি নাই রে। আরেকটা সুন্নাত আমি শুরু করব গো, একটা সুন্নাত আমি শেষ করলাম, আর একটা সুন্নাতে আমি ওযুটা শুরু করব। এমনিতে শুনতেছি আমার হুজরার ভিতরে কে বা কারা জানি আল্লাহর নামের জিকির করতেছে। জিকিরের আওয়াজ এমন ভাবে বাহির হচ্ছে, মনে হচ্ছে অনেকগুলো মানুষ ঘরের ভিতরে জমাতবদ্ধ হইয়া আল্লাহর জিকির করতেছে। আমি ওযু থেকে বিরত রইলাম, ওযু করলাম না, পানির জায়গায় পানি রেখে দিলাম, পাতিলের জায়গায় পাতিল রেখে দিলাম, বসার জায়গাটা এখানে থাকলো। আমি আস্তে আস্তে করে রে আমার হুজরা শরীফের দিকে চলে গেলাম, যাইয়া হুজরার সামনে দাঁড়াইলাম। ডান দিকে তাকাই কোনো মানুষ নাই, বাম দিকে তাকাই কোনো মানুষ নাই, সামনে তাকাই কোনো মানুষ নাই, পিছনে তাকাই কোনো মানুষ নাই, কিন্তু আমার ঘরের ভিতরে আমার মাওলার নামের জিকির চলতেছে। জোরে কোন আল্লাহু আকবার। রহিম রহমান নাম তোমার, আল্লাহ
আল্লাহ আল্লাহ জলিল জাব্বার নাম তোমার আল্লাহ 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 সামিউম বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। যুবক ভাই অনেক সময় পর্যন্ত চৌকাঠের সামনে দাঁড়ানো রে বাবা, দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলার নামের জিকির শুনতেছে। কণ্ঠের আওয়াজ অনেক চিকুন, এত সুন্দর কণ্ঠে জিকির ঘরের ভিতর থেকে বাগির হয়। মনে মনে চিন্তা করে কে জিকির করে? আমার হুজরার ভিতরে আমার বিবি ছাড়া আর তো দ্বিতীয় কেউ নাই। ঘরের ভিতরে যাইয়া এখন তো বিদ্যুতের বাতি আছে, এক সাইডে সুইচ গুলো লাগানো, সুইচটা দিলে জ্বলে জ্বলে ওঠে রে বাবা। যুবক ভাই এমন একটা সময় ছিল বিদ্যুৎ ছিল না, সৌর বিদ্যুৎ ছিল না, ল্যাম্প ছিল রে বাবা, কুপি বাতি ছিল। যুবক ভাই মাইনুদ্দিন চিশতির পিতা ডাক দেয়া কয়, আমি আস্তে করে ঘরের বাতিটা একটু জ্বালায় দিলাম, পুরাটা ঘর আলোকিত করতে পারলাম না, সামান্য সামান্য আলো ছিটায় সরে ঘরের ভিতরে পড়েছি। যেই মাত্র বাতিটা জ্বালালাম, বাতিটা জ্বালাইতে দেরি হয়েছে, আমার ঘরের ভিতরে জিকির বন্ধ হইতে দেরি হয় নাই। আমি মনে মনে চিন্তা করলাম, হায় রে কেন আমি বাতিটা জ্বালাইলাম? বাতি যদি না জ্বালাইতাম আমার ঘরের জিকির চলছে চলিতে থাকিত, আমার ঘরের জিকির বন্ধ হইত না। যুবক অনেক সময় চলে গেল, বাতিটা জ্বালানোর পরে জিকির করা বন্ধ হয়ে গেছে। আবার একটু পরে বাতিটা নিভাইয়া দিল, বাতিটা নিভাইছে, জিকির শুরু হয়ে গেছে। আবার বাতি জ্বালায়, আবার জিকির বন্ধ হয়ে যায়, আবার বাতিটা নিভাইয়া দে, আবার জিকির শুরু হয়ে যায়। এইভাবে একবার দুইবার কয়েকবার বাতি জ্বালায় আর নিভায়। খাজা মাইনুদ্দিন চিশতির পিতা ডাক দিয়া কয়, যতবার বাতিটা জ্বালাইলাম ঘরটাকে আমি আলোকিত করলাম, জিকির বন্ধ হয়ে গেছে। বাতি নিবানোর পরে জিকির শুরু হয়ে যায়। আমি মনে মনে চিন্তা করলাম, আমার বিবি মনে হয় ঘুমের ভিতরে থাকিয়া ঘুমের বান কইরা আল্লাহর নামে জিকির করতেছে। আমি সৈয়দ গিয়াসউদ্দিনকে ভয় দেখানোর জন্য এবার বিবিকে আমি জাগ্রত করাইলাম। বিবিকে জাগ্রত করানোর পরে রে বিবি চোখের উপরে এইভাবে আঙ্গুল দিয়ে ঘুম থেকে উঠলেন, ডাকা দিয়া কয়, স্বামী গো আপনি বুঝি আজকে ঘুমান নাই? আপনি বুঝি একটা পলক ঘুমের ভিতরে যান নাই? খাজা মাইনুদ্দিন চিশতির পিতা ডাক দেয়া কয়, না আমি আজকে ঘুমাই নাই, তুমি হয়তো ঘুমায় গেছো। তুমি কি ঘুমের ভিতরে থাকিয়া আল্লাহর নামে জিকির করতেছ? মাইনুদ্দিন চিশতির পিতা ডাক দিয়া কয়, না 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 আমি ঘুমাই নাই, মনে হয় তুমি ঘুমের ভিতরে থাকিয়া আমাকে ভয় দেখানোর জন্য ঘুমের বাহানা করিয়া জিকির করতেছিলে। এবার খাজা মাইনুদ্দিন চিশতির আম্মা ডাক দিয়া কয়, স্বামী আল্লাহর কসম কইরা বলি আমি এতক্ষণ ঘুমের ভিতরে ছিলাম, আপনি আমার জাগাইছেন পরে আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি। ডাক দিয়া কয়, বিবি আর একটা মিথ্যা কথা বলবা না। আমি দরজাটা খুইলা বাহিরে গেলাম, উজু করতে শুরু করলাম। আমি দূর থেকে শুনতেছি আল্লাহর নামের জিকির ঘরের ভিতরে চলে। আমি দৌড়ে চলে আসলাম, ডান দিকে তাকাইলাম কোনো মানুষ নাই, বাম দিকে তাকাইলাম কোনো মানুষ নাই, সামনে তাকাইলাম কোনো মানুষ নাই, পিছনে তাকাইলাম কোনো মানুষ নাই। ডাক দেখো বিবি রে, ঘরের ভিতরে তুমি ছাড়া কেউ নাই, কেউ নাই। তুমি যদি জিকির না করো, জিকির করলো কে? আমি গিয়াসউদ্দিন তোমার কাছ থেকে শুনতে চাই, চিৎকার দেখো আল্লাহু আকবার। হে যুবক ভাই, মাইনুদ্দিন চিশতির বয়স মায়ের পেটের ভিতরে মাত্র 3 মাস। কয় মাস? যখন কয় মাস? যারা মাইনুদ্দিন চিশতির নামে চৌরাস্তার মোড়ে ডেক বসায় বাজে কাজ করতেছেন, এগুলি ছেড়ে দেন। খাজা বাবার স্মরণে যারা বাউল গান গাওয়াইতেছে,
এইগুলি আস্তে আস্তে করে বন্ধ করে দেন। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। প্রত্যেকটা আলেম ওলামা যদি প্রতিটা মাহফিলে এইভাবে কথাগুলো উপস্থাপনা করত, সাধারণ মানুষ বোঝে না, বুঝা বুঝা চেঞ্জ হয়ে যাইত। আসল ভালোবাসা তাদের সিনারের ভিতরে চলে আসতো, আসল মহব্বত তাদের সিনারের ভিতরে চলে আসতো। ইমানদার মুসলমান যুবক গিয়াসউদ্দিন ডাক ডাকে, বিবি তুমিও জিকির করা নাই, আমি ছিলাম বাহিরে, জিকিরের আওয়াজ শুনিয়া আমি দৌড়ে চলে আসলাম। ঘরের বাতিটা যে মাত্র জ্বালাইলাম, জিকির করা বন্ধ হয়ে গেল রে। আবার বাতিটা নিবানোর সাথে সাথে জিকির শুরু হয়ে গেল। তাইলে জিকিরটা করলো কি? আমি তো কাউকে পাইলাম না। মাইনুদ্দিন চিশতি মায়ের পেটের ভিতরে এখনো তার বডির হাত পা হয় নাই, এখনো তার অঙ্গ প্রত্যঙ্গ হয় নাই, মাত্র একটা মিষ্টির টুকরার মতো এতটুকু তার রুহটারে বাবা আল্লাহ পাক তাকে দিয়া রাখছে তার মায়ের পেটের ভিতরে। মাইনুদ্দিন ডাক দিয়া কয়, আল্লাহ ও দয়াময় মালিক, তুমি জিন্দাকে মুর্দা বানাইতে পারো, মুর্দা মানুষকে তুমি জিন্দা বানাইতে পারো, তুমি অসম্ভবকে সম্ভব বানাইতে পারো, সম্ভবকে তুমি অসম্ভব বানাইতে পারো। আল্লাহ তুমি না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি শুনো, তুমি দেখো, আমি আলমের রহার ভিতরে তোমার নবীর জিকির করেছিলাম, কেউ শুনতো না তুমি ছাড়া, কেউ জানতো না তুমি ছাড়া, কেউ বুঝতো না তুমি ছাড়া। আমি বাবার পৃষ্ঠে বৈশা জিকির করি গো, কেউ জানে না তুমি ছাড়া। এখন মায়ের পেটের ভিতরে গভীর রাত্রে আমি যখন জিকির করতে শুরু করলাম, আমি ভাবছিলাম কেউ শোনে না, কেউ শোনে না। এখন দিয়ে আমার মা বাবা শুই না ফেলছে। অত্র অঞ্চলের যুবকদের কি বলবো, আমি আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মা তুমি যদি বুঝো তোমার বদনে আমার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত চলে আসছে, যদি বুঝো গো মা তুমি সন্তানের মা হইবা গো মা, যেই দিন থেকে বুঝবা, যদি পারো মিথ্যা কথা ছেড়ে দিবা, যদি পারো টেলিভিশন দেখা ছেড়ে দিবা, যদি পারো পেহাপানা ছেড়ে দিবা, যদি পারো গো মা বেশি বেশি করে কোরআনে কারীম তেলাওয়াত করবা, যদি পারো বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা। ও মা, সন্তান গর্বে নিয়ে তুমি যদি অন্যায় করো, সন্তান গর্বে নিয়ে তুমি যদি পাপ কাজের ভিতরে লিপ্ত থাকো, এই সন্তানের দ্বারা ভালো কিছু আশা করা যায় না। আর সন্তান গর্বে নিয়ে যদি গো মা বেশি বেশি করে নেক আমল করো, সন্তান গর্বে নিয়ে তুমি যদি বেশি বেশি জিকির করো, সন্তান গর্বে রাইখা তুমি যদি নফল ইবাদত করো গো মা, এই সন্তান দুনিয়াতে আসার পরে হয়তো হাফিজ হবে, অথবা আলেম হবে, অথবা আল্লাহর কোন ওলি হবে। মাগো মা মা মা, আর তুমি যদি সন্তান করবে আসার পরে বেপনাগের মতো করতে থাকো, বেপরদা ভাবে চলতে থাকো, এই সন্তান তোমার জন্য জাহান্নামে নেওয়ার একটা ঠিকানা হয়ে যাবে। এই জন্য অনুরোধ কইরা বলি মা, সন্তান যখন করবে চলে আসবে, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবা, বেশি বেশি করে আল্লাহর কুদরতি কদম মোবারকে সেজদা দিবা, বেশি বেশি করে কালামে হাকিম তেলাওয়াত করবা। কারণ তোমার জবানের ছোঁয়া তোমার সন্তানের বডিতে টাচ লাগবে, তোমার জবানের ছোঁয়া তোমার সন্তানের রুহে টাচ লাগবে। দেখবা এই সন্তান নেককার হইয়া দুনিয়াতে আগমন করেছে, এই সন্তানের দ্বারা তুমি কোনো কষ্ট পাইবা না। এই সন্তান আগমন করলে এই সন্তানের দ্বারা কোনোদিন তোমার কোনো ক্ষতি হবে না। মাইনুদ্দিন চিশতি ডাক দেখো, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি জানি এখন আমার কথা বলার মতো সময় হয় নাই, আমি জানি এখনো আমার দুনিয়াতে যাওয়ার সময় হয় নাই, আমি জানি এখনো উঁচু কণ্ঠে কথা বলার মতো নির্ধারিত টাইম আমার জন্য হয় নাই। কিন্তু আমি এটাও জানি তুমি সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ তুমি আমার জবানটা সামান্য সময়ের জন্য তুমি খুলে দাও, আমাকে একটু তৌফিক দান করো। এখন আমি আমার আব্বা আম্মার সাথে একটু কথা বলবো, যদি এখন কথা না বলি গো, আমার আব্বা হুজুর আর কোনোদিন তাহাজ্জুদ পড়ার জন্য উঠবে না। কেন আজকে তাহাজ্জুদ পড়ার জন্য
উঠলো, আমার বাবা জিকিরের আওয়াজ শুই না, ডান দিকে বাম দিকে সামনে পিছনে মানুষ খুঁজি, কোনো মানুষ না পাইয়া আমার আব্বা হুজুর ভয় পেয়ে গেছি, আমার আম্মা ভয় পেয়ে গেছি। এখন যদি কোনো মানুষের সন্ধান না পায়, আমার আব্বা আম্মার কোনোদিন গভীর রজনীতে উঠবে না। আল্লাহ আপনি আমার জবান খুলে দেন, এখন আমি আমার মা বাবার সাথে একটু কথা বলবো। চিৎকার দেখে আল্লাহু আকবার বলা যাবে না? সম্মানিত হাজিরিন, সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে কথা বলার জন্য সুযোগ হয়ে গেল। তারা একটু বিছানায় শুয়ে পড়লেন। সামান্য সময় পরে ফজরের নামাজের আজান শুরু হয়ে যাবে। শুনতেছে কে বা কারা জানি বলতেছে, ডাক ডাক বাবা যান, টেনশন করবেন না, ভয় করবেন না। আপনার ঘরের ভিতরে একটু আগে যে জিগিরি করেছে, এটা সাধারণ কোন মানুষ জিগির করা নাই, জিন জিগির করা নাই, ফেরেশতা জিগির করা নাই। আপনার নেক সন্তান জিগিরি করেছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইমানদার মুসলমান যুবক যে মাইনুদ্দিন চিশতি মায়ের বদনে তাকে আল্লাহর নামে জিগিরি করে, যে মাইনুদ্দিন চিশতির রূহ মুবারক আলমে আরহাম ভিতরে তাকে জিগিরি করে, যে মাইনুদ্দিন চিশতির রূহ মুবারক বাবার পৃষ্ঠে বসিয়া জিগিরি করে, বাবা ওই খাজা বাবার নামে যদি আওলা বাউলা আপনি বাড়া করেন, ওই খাজা বাবার শরণে যদি আওলা বাউলা কোনো কিছু করেন, জবাব কিন্তু আপনাকে দিতে হবে। মাইনুদ্দিন ডাক ডাক, আমি দুনিয়ার জমিনে আসলাম, মানুষের সময় যায়, হায়াত কিন্তু বাড়ে না রে, হায়াত কিন্তু আস্তে আস্তে করে কমে যায়। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, 6 বছর হয়ে গেল, 7 বছর বয়সে আমার মাইনুদ্দিন ডাক দেয়া কয়, আমি কোনোদিন